মস্তিষ্কের উন্নতির জন্য সেরা 10 খাদ্য সম্পূরক। মস্তিষ্কের শক্তি বা কার্যক্ষমতাকে বাড়ানোর ক্ষেত্রে খাদ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্বাস্থ্যকর বিভিন্ন ধরনের খাবার খাওয়া, মস্তিষ্কের জন্য পুষ্টিকর এমন খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা ইত্যাদির মাধ্যমে আমরা মস্তিষ্ককে সর্বোচ্চ ক্ষমতায় চলতে সহায়তা করতে পারি। এক্ষেত্রে আমাদের জানা দরকার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো এবং মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য সেরা খাবারগুলি কি। চলুন এবার আমরা মস্তিষ্কের জন্য শীর্ষ 10টি সম্পূরক খাদ্যের সাথে পরিচিত হই। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. 1. ভিটামিন ডি। বেশ কিছু গবেষণায় সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতির সাথে ভিটামিন ডির সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। এটি এমন এক ধরনের ভিটামিন যা আমাদের জ্ঞানীয় কর্মক্ষমতা, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং রাগ, বিষণ্ণতা বা উদ্বেগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত সূর্যের এক্সপোজার, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, গরুর দুধ বা অন্যান্য পরিপূরক থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ভিটামিন ডি আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো। চিকিৎসা বিশেষজ্ঞরা প্রতি 11 কেজি শরীরের ওজনের জন্য প্রতিদিন 1000 আন্তর্জাতিক ইউনিট সুপারিশ করে থাকেন। ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়, তাই সবসময় এটি খাবারের সাথে গ্রহণ করা উচিত। ভিটামিন ডি সম্পূরক দিনের প্রথম দিকে অর্থাৎ সকালে বা দুপুরে খাবারের সাথে গ্রহণ করা উচিত, কারণ এটি কিছুটা উদ্দীপক। 2. মাছের তেল। মাছের তেল হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস, যার মধ্যে রয়েছে ডাকোসাহেক্সায়ানোইক অ্যাসিড বা ডিএইচএ এবং ইকোসাপেন্টাইনিক অ্যাসিড বা ইপিএ। গবেষণায় দেখা গেছে এই যৌগগুলিকে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি সহ বেশ কিছু স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে। গবেষণায় দেখা গেছে এই যৌগগুলি মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি সহ বেশ কিছু স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে। ডিএইচএ মস্তিষ্কের কোষের গঠন, বিকাশ ও বজায় রাখার জন্য অপরিহার্য। ডিএইচএ সমৃদ্ধ ওমেগা 3 সম্পূরক খাবার গ্রহণের ফলে আমাদের প্রতিক্রিয়া সময় বা রিয়াকশন টাইমিং, স্মৃতিশক্তি এবং চিন্তা করার দক্ষতা উন্নত হয়। আর ইপিএ মস্তিষ্ককে বার্ধক্য এবং ক্ষতির বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে। তাছাড়াও এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। চর্বিযুক্ত মাছ, বিশেষ কিছু সামুদ্রিক শ্যাওলা, ফ্লাক্সিড, আখরোট, চিয়া বীজ ইত্যাদি থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। বিশেষজ্ঞরা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রতিদিন প্রায় 2 গ্রাম পরিমাণ ইপিএ এবং ডিএইচএ সম্পূরক সুপারিশ করে থাকেন। 3. প্রোবায়োটিক্স। অন্ত্র আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি। অন্ত্রের অনুভূতিতে বিশ্বাস রাখতে বলা হয়েছে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই অভিব্যক্তির কিছু সত্য আছে। আমাদের মানসিক স্বাস্থ্য এবং মেজাজকে প্রভাবিত করার ক্ষমতার কারণে অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের পাচনতন্ত্রে ব্যাকটেরিয়ার একটি সুস্থ ভারসাম্য উন্নত মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে যুক্ত। এটি অর্জনের একটি উপায় হলো প্রোবায়োটিক গ্রহণ করা, যা আমাদের অন্ত্রকে সুস্থ রাখতে পারে, আর তা হলো মূলত ভালো ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক গ্রহণের কিছু সুবিধার মধ্যে রয়েছে উন্নত স্মৃতিশক্তি এবং মেজাজ। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণগুলি কমাতে পারে। প্রোবায়োটিকের কিছু উৎসের মধ্যে রয়েছে দই, কেফির। কেফির হলো এক ধরনের গাঁজানো দুধ যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমাতে এবং অন্যান্য সুবিধার মধ্যে হজমের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করতে পারে। ক্যাফির নামটি তুর্কি শব্দ কিফ থেকে এসেছে, যা একজন ব্যক্তি এটি পান করার পরে যে ভালো অনুভূতি পান তা বোঝায়। কিমচি। কিমচি হলো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান সাইড ডিশ, যাতে লবণযুক্ত এবং গাজন করা শাকসবজি থাকে। এতে সাধারণত বাঁধাকপি এবং কোরিয়ান মূলা ব্যবহার করা হয়। সুরক্রট। সুরক্রট হলো একটি গাজানো বাঁধাকপির খাবার যা টক গন্ধ এবং স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত। এটি অনেক সংস্কৃতিতে, বিশেষ করে জার্মানিতে, একটি জনপ্রিয় মশলা এবং সাইড ডিশ। এছাড়াও পনির প্রোবায়োটিকের একটি ভালো উৎস। 4. ম্যাগনেসিয়াম।
ম্যাগনেসিয়াম হলো একটি অপরিহার্য খনিজ, যার শক্তি উৎপাদন, এনজাইমেটিক প্রতিক্রিয়া এবং স্নায়ু ফাংশন সহ বিস্তৃত পরিসরে কার্যকারিতা রয়েছে। বেশিরভাগ মানুষই তাদের খাবারে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম গ্রহণ করেন না। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ম্যাগনেসিয়ামের কিছু সুবিধার মধ্যে রয়েছে মস্তিষ্কের রক্ত চলাচল স্বাভাবিক রাখা, স্ট্রেস বা চাপের প্রতি সংবেদনশীলতা হ্রাস করা, জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করা এবং হতাশা ও উদ্বেগজনিত লক্ষণগুলি হ্রাস করা। ম্যাগনেসিয়ামের সর্বোত্তম উৎসগুলির মধ্যে রয়েছে গাঢ় সবুজ শাকসবজি, লেবু, বাদাম, বীজ এবং শিম। 5. ভিটামিন বি12। ভিটামিন বি12 বা কোবালামিন মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ু টিস্যু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্য জার্নাল অফ নিউট্রিশন, হেলথ অ্যান্ড এজিংয়ে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রায় ৩৯,০০০ মানুষকে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের শরীরে কম ভিটামিন বি12 থাকার কারণে তারা দুর্বল স্মৃতিশক্তির অধিকারী। গবেষণায় আরও জানা যায়, যাদের শরীরে ভিটামিন বি12 ঘাটতি রয়েছে তারা কাজের প্রতি তাদের মনোযোগ ধরে রাখতে পারে না। কিউরিয়াস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ভিটামিন বি12 সাপ্লিমেন্ট গ্রহণের ফলে অংশগ্রহণকারীদের ৭৮% পর্যন্ত স্মরণশক্তি এবং ৮৪% পর্যন্ত জ্ঞান শক্তি উন্নত হয়েছে। ভিটামিন বি12 ভালো খাদ্য তালিকাগত উৎসগুলির মধ্যে রয়েছে ডিম, দুগ্ধজাত দ্রব্য, মাছ, মুরগির মাংস এবং ঘাস খাওয়ানো হয় এমন প্রাণীর মাংস। ভিটামিন বি12 সাধারণত উদ্ভিদজাত দ্রব্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এ কারণে যারা নিরামিষ খাবার গ্রহণ করে থাকেন তাদের ভিটামিন বি12 ঘাটতি হওয়ার ঝুঁকি বেশি থাকে। 6. কোএনজাইম। কোএনজাইম হলো একটি অপরিহার্য কোফ্যাক্টর যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এবং শক্তি উৎপন্ন করতে ও অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধা প্রদান করতে মাইটোকন্ড্রিয়ায় সঞ্চিত হয়। কিন্তু যেহেতু মাইটোকন্ড্রিয়াল ফাংশন এবং কোএনজাইমের উৎপাদন বয়সের সাথে সাথে কমে যায়, তাই মাছ, বাদাম এবং মাংস বা সম্পূরক খাবার থেকে এটি সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে কোএনজাইম মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং নিউরোডিজেনারেটিভ রোগের বিকাশ রোধ করতে সাহায্য করতে পারে। 7. N-অ্যাসিটাইলসিস্টাইন বা NAC। এটি হলো একটি যৌগ যা মূলত গ্লুটাথিয়ন উৎপাদনের ভূমিকার জন্য মূল্যবান। এটি একটি মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র্যাডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে এবং স্নায়বিক টিস্যুর ক্ষতি রোধ করতে পারে। গবেষণায় দেখা গেছে NAC মানুষের স্নায়বিক স্বাস্থ্যের উন্নত করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করতে পারে। মনে রাখবেন যে আপনার শরীরে সিস্টাইন তৈরির জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12, বি6 এবং ফোলেট গ্রহণ করতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন লেবু, ডিম, মুরগির মাংস, কিছু বীজ এবং পরিপূরক থেকে সিস্টাইন পাওয়া যেতে পারে। 8. জিঙ্ক। জিঙ্ক হলো একটি ট্রেস খনিজ যা শরীরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়, যেমন স্নায়ু ফাংশন, হজম এবং বিপাক। পর্যাপ্ত জিঙ্ক গ্রহণ করার ফলে আমাদের দেহের সার্বিক কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত হয় এবং অনেক স্নায়বিক অবস্থার লক্ষণগুলিকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। যেসব খাবারে জিঙ্ক বেশি থাকে তার মধ্যে রয়েছে মাংস, বাদাম, বীজ, ডিম, গোটা শস্য, লেবু, মাছ, শেলফিশ, দুগ্ধজাত পণ্য এবং কিছু শাকসবজি। 9. আলফা লাইপোইক অ্যাসিড বা ALA। আলফা লাইপোইক অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ দমন করে এবং ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে আলঝেইমারের মতো স্নায়বিক রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে। এটি স্মৃতিশক্তি হ্রাস এবং জ্ঞানীয় বিকাশেও সহায়তা করতে পারে। লাল মাংস, অর্গান মিট, সবুজ নাশপাতি, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট এবং চালের মধ্যে আলফা লাইপোইক অ্যাসিড রয়েছে। 10. ফসফ্যাটিডিলসারিন।
ফসফ্যাটিডিলসারিন হলো একটি ফসফোলিপিড যা আমাদের মস্তিষ্কের কোষগুলিকে ধ্বংস করে। এই চর্বিযুক্ত পদার্থটি আমাদের স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করার জন্য মস্তিষ্কে বার্তা প্রেরণ করে। ফসফ্যাটিডিলসারিন সম্পূরক হিসেবে পাওয়া যায়। এছাড়াও মাছ, মাংস, ডিম এবং লেবু সহ অনেক খাবারে প্রাকৃতিকভাবে ফসফ্যাটিডিলসারিন পাওয়া যায়। এটি পাউডার বা ক্যাপসুল আকারে সম্পূরক হিসেবেও পাওয়া যায়।